যে ছেলে মেয়েদের হাত ধরবে আর ঘাট ধরবে জল শেষে কান ধরে ডলে এখান থেকে কানে গোড়াতে কেটে নেবেন, মৃত্যু পর্যন্ত মনে থাকবে যে হাত ধরে ঘোরা 7 মিনিট। আচ্ছা যদি আপনারা কান কেটে নেন কোন জায়গায় বিচার দিতে পারবে? থানায় গিয়ে যদি বলে কান কেটেছে কেন, বল জল চাই মেয়ে ছেলের ঘাট ধরে ধরে গুত্তির বলে কান কেটে লেছে, বলছে এটা নিতে পারিনি আর একটা লেছে। সেই জন্য কমিটি যদি কঠিন হয়, সে বোনাই আসুক আর দুলাভাই আসুক আর ভাইরা ভাই আসুক, জিন্দগি কোনোদিন হাত ধরে ঘুরবে না। যদি হাত ধরে ঘাট ধরে মেয়েটা বলবে সেটা তো আমাদের কমিটি খুব গরম, খবরদার গাদ্দারে দেখতে পেলে হাত কেটে নেবে, দেখতে পেলে কান কেটে নেবে। এ তো কোরআনের বিধান, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর কসম, যদি কোনো মেয়ে ছেলে কোনো বেটা ছেলে হাত ধরে ঘরে, জলসা কমিটি কেউ যদি তার নিষেধ করে, সে যদি হাত নাও ছাড়ে, প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলো। এগুলো তো আমাদের দোষ। আমরা কমিটির লোক দেখছি ঘাট ধরে ঘুরছে, কিচ্ছু বলে না। ওর বলতে হবে যে তুমি ঘাট ধরে ঘুরছো কেন? নিজের স্ত্রী হোক, নিজের বোন হোক, শালী হোক, খবরদার আর হাত ধরে ঘোরো না, হাত ছেড়ে দাও, যাও ছেড়ে দাও, সসম্মানে বলবেন। তা যদি না হয় তারপরে লাঠি চাষ কুসে দিতে হবে। তাও যদি না হয় আযালিকা দাফুল ঈমান, ওই রকম জাতির কলঙ্ক ছেলের দেখে ঘৃণা করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনাদের এলাকার মায়েদের সম্মান দিয়েছে আল্লাহ, এদের জ্ঞান দিয়েছে, এরা অতটা বিয়াদব না। মনে হচ্ছে কোন জায়গায় বসে আসছে নাকি হুজুর? হ্যাঁ, সব বসে আছে। আল্লাহ আমার মায়েদের হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মায়েদের রোগ ব্যাধি শেফা দেন, বলেন আমিন। আল্লাহ আমার মায়েদের রিজকে বরকত দেন, সন্তানদের হায়াত দেন। যে সমস্ত মা বোন রোগগ্রস্ত আছে আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কলেমা জিকির কর লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু। একটা সুন্দর তত্ত্ব বলছি শোনেন। ওই জঙ্গলের কথা বললাম বলে মনে উঠলো, ওয়াজ মুখস্থ করে নেবেন। তার আগে 5টা নামাজি, এই যে 5টা নামাজি, নামাজের কথা কোরআনে ক জায়গায় বলা আছে বললাম? 82। তো নামাজির 5 রকম নাম দিয়েছি। ক রকম? 5 রকম। প্রথম নামাজির নাম দিয়েছি পাঁচু মোল্লা। কি মোল্লা? পাঁচু মোল্লা, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই সিদ্ধান্ত করেছি যে এর নাম পাঁচু দিলাম। আর একটা আছে মোল্লা শুধু শুক্রবার পড়ে, এর নাম দিয়েছি শুভ্র মোল্লা। শুভ্র কি বার পড়ে? শুধু শুক্রবার। কে শুভ্র আছে সে বুঝতে পারছে যে আমি অরিজিনাল শুভ্র, বুঝতে পারছে। এরপরে আরেকটা মোল্লার নাম দিয়েছি রমজান মোল্লা। শুক্রবার যায় না, কিন্তু রমজান মাসে জিন্দা ওলি ছোলা আমি বাঁধবো, ঘরে বলে আমি হাঁকবো। ওর হাঁকতে বলছে 2টোর সময় হাঁকছে, এই 1টার সময় উঠে হাঁকছে। সব ঘুমের 12টা বেজে দেবো, কথা বলছেন না? 1টাই উঠবে, জিন্দা ওলি। রোজা শেষ, এর নামাজ শেষ। এ হচ্ছে রমজান মোল্লা। আর একটা আছে রমজানে তারাবির ভয়তে নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ঈদের নামাজ কাজা নাই, এর নাম দিয়েছি ঈদো মোল্লা। তাহলে পাঁচু, শুক্র, রমজান আর ঈদো মোল্লা। এই ঈদো মোল্লা এ তো নামাজ সারা বছর পড়ে না, রমজান মাসেও যায়নি। এখন এই ঈদও এ কি করেছে, ঈদের দিন ভোরের বেলা উঠি আর জামা কাপড় মানে সারপোটার মেয়েকে জামা কাপড় গায়ে দে, ওইভাবে সোজা চলে গেছে ঈদের ময়দানে। গিয়ে শুনছে মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা। এই ঈদে বলে কি গন্ডগোল বাঁধবে নাকি? ওয়াজিবুল্লাহ বলছে কেন? রাকাতায় মানে 2 রাকাত, সালাসায় মানে 3 রাকাত, আরবা মানে 4 রাকাত, কিন্তু ওয়াজিবুল্লাহ মানে কি অসুবিধা আছে না? কি তো কিছু বোঝা যাচ্ছে না। ওয়াজিবুল্লাহ বলছে মা সিত্তাতি তাকবীরাতি, 6 তাকবীরের সাথে ঈদের নামাজ ওয়াজিব নামাজ 2 রাকাত, রাকাতায় সালাতিল মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা।
যাই হোক, লোক দাঁড়িয়ে গেছে, ঈদও দাঁড়িয়েছে। ইমাম সাহেব তকবীর পড়ে সানা পড়ছে, তারপরে তিনবার এরকম হাত মারবে, তারপরে নিয়ত বেঁধে কেরাত শুরু করবে। ঈদও প্রথম তকবীরে নিয়ত বেঁধে চুপ করে আছে। ইমাম সাহেব সানা পড়ার পরে বলছে আল্লাহু আকবার। ঈদও রুকুইকে ভাবছে যে স্বামী আল্লাহটা বলছে না কেন, আর কি ব্যাপার, আমি কি ভুল করে একা চলে আসলাম? এদিকে তাকিয়ে দেখছে সবাই দাঁড়িয়ে, এদিকে তাকিয়ে দেখছে সবাই দাঁড়িয়ে। ঈদও একা একা উঠেছে, উঠে দেখছে লোক শুধু এরম করতেছে। সবাই দিচ্ছে 3 তাকবীর, ঈদও দিচ্ছে 14 তাকবীর। মানে এরম কভার করতে ওর জ্ঞান নেই। এর নামাজ হবে তাহলে এই পর্যন্ত কটা মোল্লা হলো? 4টে। পাঁচু, শুক্র, রমজান, ঈদও 4টে। আর একটা আছে আলু মোল্লা আলু। এ আলু কীর্তনে আছে, ফাংশনে আছে, ডান্স হাঙ্গামায় আছে। এ আলু মসজিদে আছে, মাদ্রাসা আছে, ক্লাবে আছে, সিনেমায় টিকিট মাস্টার আছে, যাত্রার টিকিট মাস্টার আছে। এমন মোল্লা আছে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তেওর, বাগদি, মুচি, মুদ্দফারার মুসলমানে বুঝতে পারে না এ কোন জাত। টার্গেট হলো এমন ভাবে চলবো কেউ যেন আমার ধরতে না পারে। ঠিক আলু মোল্লা এর নাম দিয়েছি। আলু সব জায়গায় চলে, তিতোয় চলে, ভাজায় চলে, চলে না এর নাম দিলাম আলু মোল্লা। তাই দুটো পায়ে ধরে বলি ও কলিজা টুকরারা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ রিজিকের জিম্মা নিয়েছেন, আল্লাহ কবরের আযাব নাজাত দেবেন, আল্লাহ পাক হাশরের ময়দানে আরশে তলা জায়গা দেবেন, মিজানের পাল্লা ভারী করে দিয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকের ওয়াদা, বিনিময়ে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 20 জন এই ওয়াজটা মুখস্থ করবেন, সারা জীবন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই যেটা বলছি মুখস্থ করে নেন। 20 জন। কজন? 20 জন লোক জঙ্গলে বেড়াতে গিয়েছে। এদের ভিতরে যে আছে এ কয়েকশো কোটি টাকার মালিক একজন। এ বলছে আমি ওই জঙ্গলে যাব না। আমার মায়েরা শুনলেন, জঙ্গলে যাব না। আরো 19 জন বলছে কেন? বলছে ওই জঙ্গলে যদি যাই, নৌকা যদি ডুবে যায় আমার কুমিরে খেয়ে নেবে, যদি ভাগ্য কমে সাঁতার দিয়ে কিনারায় যাই বাঘে খাবে। সুতরাং এরকম বিয়াড়া জায়গায় আমার যাওয়ার দরকার নাই, তোমরা 19 জন যাও, আমি এখান থেকে দেখছি যতটুকু দেখা যায় ভালো। কারণ এ তো ধনী লোক, এর জীবনে বিরাট দাম, আর গরিব কটা মরে যায় চাকরি, তোমরা যাও, আমার জীবনে বড় দাম। এপারে দাঁড়িয়েছিল কলিজার টুকরারা। হঠাৎ করে ওরা যখন নৌকা ছেড়ে দিল, আর ওই এলাকায় কিছু কিছু সময় বাঘ পেরিয়ে আসে। আর এ যখন একা ছিল, ওরা 19 জন চলে গেল। হঠাৎ করে বিরাট বড় বাঘ এর সামনে এসে লেজ নাড়া দিতেছে, নড়বি না, দাঁড়া। এ দেখছে যার দেখে করি ভয়, তার সঙ্গে দেখা হয়, বাঁচার কোনো লাইন নাই। কোথায় যাই? সামনে ছিল বিরাট একটা গাছ, গাছটা ছিল নদীর দিকে হেলা। এ দৌড়ে গাছে উঠে গেছে বা গাছের গোড়ায় বসে গেছে। ও মুসলমানেরা, বাঘ বলছে চলে আয়, বলছে যাব না, বলছে দোস্ত আয় রে আয়, বলছে হবে না। আল্লাহর কসম, কিতাবে লেখা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে প্রত্যেকদিন 5 বার করে ডাকে। খবর করে শুধু বলে চলে আয়, রেডি হ, রেডি হ, রেডি হ। যেদিন আমি শেষবারের মতো আসবো, সেদিন কেউ ঠেকাতে পারবে না। ওইবারে চুপচাপ মেরে গাছের গোড়ায় বসা, গাছের উপরে উঠে গেছে। সন্ধ্যা হয়ে গেল, ওরা চলে আসবে, নৌকা ছেড়ে দেবে। এ দেখছে আমি নদীতে ঝাঁপ দেব, কিনারায় উঠে চলে যাব, কিন্তু বিরাট বড় কুমির ও এসে হাঁ করে বলছে দোস্ত আমার কাছে আয়, ডাঙায় গেলে বাঘে খেয়ে নেবে, আমার কাছে আয়। বিচার করুন আপনারা বসে বসে, তাহলে ডাঙাইতে নামলে খাবে কে?
নদীতে পড়লে খাবে কে? ওর উপরে বসে আছে চুপচাপ মেরে, এরা উঠে ডাঙায় উঠে আবার বাস ধরে গাড়ি ধরে সবাই বেরিয়ে গেল ওই জায়গায় বসা। আমি কি করব, কোথায় যাব? হঠাৎ করে দেখতে পাওয়া গেল রাত হয়ে গেছে, বিরাট বড় একটা জঙ্গলের ইঁদুর, বিরাট মোটা কালো ইঁদুর হয়ে সে গাছ কেটে দিচ্ছে। কুমিরের কষ্ট সহ্য হয় না, তোর কুমিরে খেয়ালি আমি কেটে দিই, ভয় বাড়ছে না কমছে। এবারে সকালবেলায় দাঁত ব্যথা হয়ে গেছে কালো ইঁদুরটার, আর একটা সাদা ইঁদুরকে পাঠিয়ে দিল। সাদা ইঁদুর এসে বলতে কুমির চিন্তা করিনি, তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি। ও মুসলমানেরা হঠাৎ করে ভাবতে লাগলো আমার ছেলেদের এত টাকা, আমার এত টাকা, একটা প্লেন কি পাঠাতে পারছে না, আমি বিরাট বিপদে পড়ে আছি। ও কলিজার টুকরা ভাইয়েরা, হঠাৎ করে প্লেনের মতো শব্দ হচ্ছে উপরের দিকে। উপরের দিকে তাকিয়ে দেখতে পাই বিরাট বড় একটা মৌমাছির চাক। ও কলিজার টুকরা মায়েরা, এ দেখছে মরে তো যাব, ডাঙায় নামলে বাঘে খাবে, পানিতে পড়লে কুমিরে খাবে, আর এই সাদা ইঁদুরে গাছ কেটে ফেলছে, কালো ইঁদুরে গাছ কেটে ফেলছে। এখন উপরে যে মৌমাছির চাক, মরে তো যাব, অন্তত মরণকালে একটু মধু খেয়ে যায়। ও সোনার চাঁদ ভাই একটা গাছের ডাল ভেঙে মৌমাছির চাকে বিধিয়ে দিল, আর মৌমাছির চাকে বিধিয়ে দেওয়ার পরে টপ টপ করে মধু পড়তেছিল। কপাল ফাটা মধু ধরে খায়। কত বড় অজ্ঞ হলে কুমিরের কথা ভুলে যায়, কত বড় অজ্ঞ হলে বাঘের কথা ভুলে যায়, ইঁদুরের কথা ভুলে গিয়ে মধু ধরে খায়। ওরে পাগল, মধু পরে খাবি, আগে বাঁচার লাইন তো দেখ। আল্লাহর কসম কোরআনে বলা আছে, ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই যে গাছের গোড়ায় বাঘ, বাঘটা হলো আজরাইল, গাছটা হলো মানুষ। ও মায়েরা বুড়া বেটিরা, বাঘটা হলো আজরাইল, গাছটা হলো মানুষ, আর ওই যে কুমির হলো কবর। কবর বলতে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। কবরের দুপাটি দাঁত, রাসূলুল্লাহ বলেছে দুই দিক দিয়ে চাপ দেবে। কুমিরের দুপাটি দাঁত শুধু ডাকছে চলে আয়। কুমির হলো কবর। এইবারে রাতের বেলা কালো ইঁদুর, রাত হলো কালো ইঁদুর। আমি মানুষ নামক গাছ, আমার হায়াতের শিকড় রাতের বেলা কাটা যায়। এই মানুষ নামক গাছের দিনের বেলা দিন হলো সাদা ইঁদুর। এই দুটো ইঁদুরে রাত দিন মানুষের হায়াতে শিকড় কাটছে না, কাটে না। গাছের গোড়ায় কুড়ুল মারলে যেরকম টুক 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 করে, মোটা মোটা শিরিষ গাছ, মোটা মোটা খেজুর গাছ, মোটা মোটা নারকেল গাছ টুক টুক করে কাটতে কাটতে কেটে যায় আমার আপনার হায়াতের শিকড়। ওই ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা টিক 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 কুড়ুল মারার মতো কাজ চলছে। রাত হলো কালো ইঁদুর, রাতে আমার মানুষ নামক গাছের শিকড় কাটা হচ্ছে। দিন হলো সাদা ইঁদুর, দিনের বেলা মানুষ নামক গাছের শিকড় কাটা হচ্ছে। মালাকুল মউত আজরাইল বাঘ গাছের গোড়ায় বসে বসে শুধু ডাকছে, কবর কুমির হাঁ করে আছে। ওই যে উপরে মৌমাছি চাক, এইটা হলো দুনিয়া, এইটা হলো মধু। পাল্লায় পড়ে, মেয়ের পাল্লায় পড়ে, চাকরির পাল্লায় পড়ে, ব্যবসার নেশায় পড়ে, জমি জায়গার নেশায় পড়ে, টাকার নেশায় পড়ে, দুনিয়ার নেশায় পড়ে বাঘের কথা গিয়েছি ভুলে, কুমির কবরের কথা গিয়েছি ভুলে, ইঁদুরে শিকড় কাটে গিয়েছি ভুলে। আনন্দে পাগল, মরে তো যাবো, একটু নিদেন খাওয়া খেয়ে যাই। এই কলিজার টুকরারা, আপনারা বিচার করুন, কারণ পিছনে যদি ওই রকম ভয়ঙ্কর টার্গেট থাকে, একদিকে বাঘ, আর একদিকে দুটো ইঁদুর, আর একদিকে কবর কুমির, সে কি মধু খাওয়ার কথা মনে করতে পারে? কিন্তু আমরা সব দুনিয়াদার।
5 কাঠা জমি কিনে 6 কাঠা দখল করে তাহাজ্জুদ কাজা নাই। এই নামাজ একক তো হবে। 5 কাঠা জমি কিনে 6 কাঠা দখল করেছে, তাহাজ্জুদ কাজা নাই। আসে না নাই? হ্যাঁ ভাইরা আমার, বাবাদিরা বোঝার চেষ্টা করুন, কবরের কথা মনে করুন, কুমিরের কথা মনে করুন। তাহলে এই ওয়াজটা মনে রাখবেন, গাছটা হলো মানুষ, বাঘ হলো আজরাইল, কুমির হলো কবর, রাত হলো কালো ইঁদুর, দিন হলো সাদা ইঁদুর, উপরে মৌমাছির চাকি। দুনিয়া দুনিয়া ও কলিজার টুকরারা, আমার যুবক সোনার চাঁদ ভাইরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া শান্তির জায়গা না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় যারা থাকবে এরা ছোট্ট কয়েদখানায়, কারাগারে, জেলখানার ভিতরে থাকবে। মুমিনের দুনিয়ায় সুখ নাই, মুমিনের দুনিয়ায় শান্তি নাই। আর দুনিয়াও সিজনুল মুমিনিন। ও ভাবিরা, খালারা, তোমাদের সুখ শান্তি জান্নাতে, আল্লাহ সুখ শান্তি সব জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন। ও যুবকেরা, জওয়ানেরা, সুখ শান্তি দেবেন বলে আল্লাহ পাক একটা সিস্টেম তৈরি করেছেন। যারা ইবাদত করবে, আমি আল্লাহ আমার হুকুম মানবে, আমার দোস্ত তরিকার উপরে চলবে, ইবাদতে গণ্য হবে, আমি আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দেব। আর যারা বিয়ারা চলবে, নামাজ নাই, পেশাব করে পানি নাই, ওযু নাই, গোসল নাই, নোংরা সর কুকুরের মতো চলে, আমি আল্লাহ পাক এদের জন্য জাহান্নাম রেখেছি। অনেক মুসলমানের বাচ্চা আছে রাস্তায় পেশাব করে, পানি নেয় না, কুকুরে পানি নেয় না বলে। এই কুকুর নেয় না, আমার কি না, আমি যদি পানি দিই কুকুর দুঃখ পাবে। ছি 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 ছি, হ্যাঁ, কুকুর দুঃখ পাবে ও পানি নিলে। এরা মুসলমান আছে না নাই, পেশাব করে পানি নেয় না? একটু কথা বলো। কুকুর লাই, গরু লাই, এরা কিন্তু কুকুর নাপাক গায়ে বাজারে যায়, গরু নাপাক গায়ে মাঠে যায়, ছাগল নাপাক গায়ে রাস্তাঘাটে ঘোরে। কিন্তু মুসলমান মানুষ এরা নাপাক গায়ে ঘুরতে পারবে না, কারণ মানুষ যে হবে সর কুকুরের মতো মরতে চায় না। নামাজ হয়তো শুক্রবার পড়ি, কিন্তু সারা সপ্তাহ পাক থাকার দরকার আছে না? কখন আজরাইল আসবে তার ঠিক নেই। হঠাৎ করে বাজারে যাচ্ছিলাম, জানাজা হচ্ছে, বলে জানাজা শরীক হয়েছে, আয় বাবা আমার অসুবিধা, আমার শরীর খারাপ, আমার কাপড় খারাপ। তোর কি হয়েছে? তুই একটা বেটা ছেলে, তোর কি খারাপ রে? বিয়াদব, আসলে পেশাব করে পানি লাই, এই জন্য বাহানা করছে। আসে না নাই? ইমাম দুটা লোক আছে, জামাতে ছাড়া নামাজ পড়ে না। বলছে, বাপ তোর নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহিম। আল্লাহ তো ভালো করুক, আয় বাবা জামাত ছেড়ে গেছে, আয় দুই বাপের নামাজ পড়েনি। ও বলবে তো আমার তো আজরাইল ধরেছে রে, হাত ধরেছে তো। বলে কাকা একটু উঁচু করে আসতে, উঁচু করে আস, কিন্তু পেশাব করে পানি লাইনি বলে, বুঝতে পারছেন না? ওই তো বাঘে ধরেছে, পেশাব করে পানি নিলে কি একটা খুশি বলেন তো। এরপরে বসিয়ার হুজুর আসলো, ফুরফুরা হুজুর আসলো, আমাদের কথা ছেড়ে দেন, সাধারণ বাড়ি জন্ম, আমাদের সঙ্গে নাপাক গায়ে ঝাপার মশা করে ঝাপার করে। ভালো ভালো লোক যখন আসবে, সালাম দিল, একটু মশা তো করবে, আসসালামু আলাইকুম। কত বড় নির্লজ্জ, নাপাক গায়ে হুজুরের সঙ্গে হাতে হাত দিতে হতো। এই আপনার আব্বা মাস্টার সাহেব না? হ্যাঁ, আপনি মাস্টার সাহেবের ছেলে। হ্যাঁ, কিন্তু মাস্টার সাহেবের ছেলে দিকে নিদিকে, হ্যাঁ কথা বলতে পারছেন না? হাই সাহেবের ছিলেন? হ্যাঁ, হাই সাহেব আমার সঙ্গে ছিল, আল্লাহ খুব ভালো মান তোমার আব্বা, এসব মশা করে। কিন্তু এদিকে পেশাব লেগে রে, ছি 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 ছি। গরু পেশাব করে পানি লাই না, কুকুর পেশাব করে পানি লাই না, ছাগল পেশাব করে পানি লাই না। কিন্তু এদের গুণ দেখবেন, গরু যখন পেশাব করে কোমর নিচু করে, করে না? করে না? কুকুর খেকি, কুকুর যখন পেশাব করে ঠ্যাং দুটো ভেঙে পাতাটা মাটিতে ঠেকিয়ে দেয়। হ্যাঁ, কুত্তার বাচ্চা খেকি, তোর পেশাব লাগলে বসিস কেন রে? বলছে, আমি কুত্তা হতে পারি, পেশাব লাগলে বসে পড়ি, এজন্য যত নিচু করে ছাড়বো ঠিক হবে কম।
নোংরা জিনিস পায়ে লেগে যাক আমি চাই না, কুত্তা হতে পারি। তাহলে কুকুর বসে পেশাব করছে, কে কি কুকুর? হ্যাঁ, মদ্দা কুকুর যখন ছোট ছিল বসে পেশাব করতো, যখন ঠ্যাঙে বল হলো তুই বলে না বক্সে, না সাইকেলের চাকায়, না গাছের গোড়ায়, না লরির চাকায়, কারণ আমি যদি ঠ্যাং না তুলি বুক ভিজে যাবে। নোংরা জিনিস গায়ে লাগাতে চাই না। এরপরে ছাগল, ও যখন পেশাব লাগবে দেখবেন মেয়ে ছাগলগুলো পিছনে ঠ্যাং দুটো ভেঙে পাছাটা মাটিতে ঠেকিয়ে দেয়। আমরা তো সর কুকুরের চেয়ে ভালো, ছাগল গরুর চেয়ে ভালো। উখরিজাত লিন্নাস, আল্লাহ আবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। নাম্বার 1, আবার সুন্দরের দিক দিয়ে অতি সুন্দর। তাহলে গরুর যদি কোমর নিচু হয়, ছাগলের যদি কোমর নিচু হয়, কুকুরের যদি কোমর নিচু হয়, আমরা তো কুকুর ছাগলের চেয়ে ভালো। আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আল্লাহ রাসূল বলেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, শ্বশুর বাড়ি যাই, বোনার বাড়ি যাই, দুলাভার বাড়ি যাই, ভাইরামার বাড়ি যাই, মামার বাড়ি যাই, পায়ে ধরে বলে যাই পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। শ্বশুর বাড়ি যেতে যেতে আসতে পারে, মাঠে যেতে যেতে আসতে পারে, জাল ফেলতে ফেলতে আসতে পারে, বাজারে যেতে যেতে আসতে পারে। সেজন্য পাক অবস্থায় চলার দরকার আছে না নাই? যদি বলে সর কুকুর লাই না কেন, ওরা এজন্য লাই না, ওরা মরে যাবো জানে না, মরে যাবো জানে না। প্রমাণ নেন, 10টা মুরগি জবাই করে বলো আনেন, 5টার খেতে দেন, 8টাকে জবাই করেন, ওরা পিছেই খেয়ে যাচ্ছে। যে 1.5 মিনিট পরে আমার ধরবে খবর নাই। 4টে ছাগল জবাই করে বলো আনেন, 3টের পাতা খেতে দেন আর 2টো জবাই করেন, ও চিবাবে আর দেখবে কেটে দিল। কিন্তু 3 মিনিট পরে এর ধরবে জানে না। কিন্তু 5টা মানুষ জবাই করার জন্য আনেন, একটা জবাই করেন আর 4টের বলেন যে ভাই 7 মিনিট করে লাগবে, তোরা ততক্ষণ দাঁড়িয়ে থাকবি, একটা দেশি মুরগির ডিম খেলে খাবে। কারণ এরা বুঝতে পেরেছে মরে যাব। সেজন্য আমরা মরে যাব যদি বুঝতে পারি। দুটো পায়ে ধরে বলছি, আজ থেকে শপথ করুন নাপাক অবস্থাতে একটা মুহূর্ত থাকবো না, এক কদম চলবো না। অনেকে আল্লাহু আকবার শুচ্ছে রাত 2টো আর উঠছে নাপাক গায়ে সেই বেলা 10টা। ছি 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 ছি, ফেরেশতা সকাল বেরিয়ে বলছে আল্লাহ ঢুকবো কোথায়? হ্যাঁ, এতে শুয়ে আছে পেশাব করে, কেউ পারলেই নেই। দুনিয়ায় সবচেয়ে ডেঞ্জারাস নাপাক হলো পেশাবের ছিটে। আর যা নাপাক আছে, আমি পেশাবের কথা বলছি, অনেকে ঘুরিয়ে কথা নেবে হয়তো। পেশাবের ছিটে অধিকাংশ কবরে আযাব হচ্ছে, রাসূল বলেছে। তাই আমার কলিজার টুকরা যুবকদের বলবো, তোমাদের ইবাদতের অনেক দাম, তোমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, মুরব্বিদের চেয়ে তোমাদের অনেক পাওয়ার বেশি। একটু পায়ে ধরে বলে যাচ্ছি ভাই হিসাবে, পেশাব করে পানি নেবো, যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, নাপাক অবস্থায় একটা কদম তুলবো না। সবাই মনে রাখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁকেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে, মিঠিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ
হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম। হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আমরা মানুষ নামের ঘুড়ি, দুনিয়ায় যত ওরা উড়ি, আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই। শোনে, আমরা যখন ঘুড়ি তুলি, ঘুড়ি যাওয়ার সময় এরম করে যায়, বলছে না 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 আর আসছি না, আসবো না, আসছি না, আসবো না। মালিক বলছে ৩,৫০০ সুতো আমার হাতে আছে, তোর বাপের নাম বলিয়ে দেবো, কত যেতে পারি যা দেখি। উঠে গেল, সন্ধ্যা হয়ে গেছে, উঠে গিয়ে হালকা মাথা নাড়া দিচ্ছে ৩,৫০০ উপরে, বলছে যাবো না, যাবো না, যাবো না। মালিক হাঁটুর কাপড়টা গুড়িয়ে যেই টান মেরেছে, বলছে যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার সময় শেষ হয়ে গেছে, আমি এইবার আপনাদের খিদমত থেকে বিদায় নেব। যদি খুব ভালো লেগে থাকে তাহলে মনে হচ্ছে ভাই এখনো আপনার সময় আছে, মনে হচ্ছে আপনাদের খুব ভালো লাগছে, কারণ মুমিন যারা হবে এদের কাছে খুব ভালো লাগবে। আর যাদের কাছে ভালো লাগবে সময় কখন কেটে যাবে বোঝা যাবে না। বাসর রাতে খুব ভালো লাগে, কথা বলতে বলতে ফজরে আজান দেয়। তাই বলছে সগীরা তোমাদের এখানে কি রাত ছোট? বলছে কারণ, বলছে ভাত খেয়ে বসে দুটো গল্প করতে বললাম না, মুয়াজ্জিন আজান দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হচ্ছে না, হয় না ভোরের বেলা? আর কেউ বলছে আসসালাতু খায়রুল মিনারে নাও, মিনার নাও নাই। কেউ বলছে মিনার মামু। কি অবস্থা ভোরের বেলা আজান কেউ খেয়াল করেন? আমরা যাই তো কি দৃশ্য গো। মাতলি সাহেবের বললে বলে হুজুর অনেকদিন থেকে আজান দিচ্ছে, এরকম করে ভুল করে কি করব, ফিরি 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 আজান ফিরি। তো ওর আর কি মামু বলবি তো কি বলবো, ফিরি। ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক মিদ্দিন, মালিক মিদ্দিন। তা বলছি হুজুরের সূরা ফাতিহা ভুল হচ্ছে, নামাজ হবে না। বলতে হুজুর ৩৫ বছর আছে, ফিরি। দেখ আমরা ইমাম মাওলানা সব শেষ করে দিয়েছি, ফ্রি করে। যদি একটা ইমামের ১০,০০০ টাকা বেতন দেয়, সে তো কোরআন শরীফ একেবারে ওয়ারাত্তিল কুরআন আর তার তিলার সঙ্গে কোরআন পড়বে, পড়বে না পড়বে না? ২,০০০ টাকা দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করবে। তাহলে কি বলবো? আসসালাতু খায়রুম মিনান নাওম। মনে থাকবে মিনান নাওম। না আল্লাহু আকবার বললো না, মাঝখানে কিছু বললো, শুধু আওয়াজ হচ্ছে।
মানে গালে একটাও দাঁত নেই, বললে বলে ফ্রি। কথা পাচ্ছি না? তাহলে কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে 5000 টাকা দিতে হবে মুয়াজ্জিনের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 10 টাকা খরচ হয়, 20 টাকা খরচ হয়, মানুষ না শেখে, না শিখে আবার টাকা খরচ হবে, সেই ভয়তে আমি শিখবো না। কিন্তু আজান শেখার জন্য, সূরা ফাতিহা শেখার জন্য ফ্রিতেও পাওয়া যায়। ইমামের কাছে গিয়ে বললে হুজুর আমার আজানটা সেরে দেন, ফ্রি সেরে দেবে, কিন্তু ফ্রিও সারবে না। আরে নিদেন খাবো বলে আধার কার্ড, আই কার্ড সারার জন্য জুমার নামাজ কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, সপ্তাহ পর সপ্তাহ টাকা নিয়ে অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন গো? আধার কার্ড সারতে হবে, চাল পাবো। সূরা ফাতিহা না সারলে জাহান্নামের কাঠ পাবে। কি পাবে? জাহান্নামের কাঠ পাবে। তাই সূরা ফাতিহা সারবো না, বল সারার জন্য বললে মারতে আসবো। আর যদি বলি কাকা আধার কার্ডের নাম ভুল আছে, তাও সেরে দি, বললে তুই আমার বাপ, আমার ছেলে যা করেন তুই তাই করছি। আল্লাহ তোর ভালো করুক, যে তোর জন্য সারা জীবন দোয়া করবো। দেখো কি ফালতু। আর যদি বলি কাকা কুলু ভুল সরে আসেন, সেরে দি, আমার ভুল তো তোমার বাবা। কথা ঠিক না ভুল? তাই কাকার নাম আব্দুল জুব্বার। ও আব্দুল জুব্বার কাকা আধার কার্ড সারাতে গেছে, রেশন কার্ডে মানে এনআরসি ধরে নেবে বলে গিন্নির সঙ্গে ঝগড়া করে কার্ড নিয়ে গিয়েছে। গিয়ে বলছে বাবু আমার নামটা ঠিক আছে কি দেখেন তো। বাবু দেখে বলছে তোর নাম তো মানুষের এরকম হয়। তো বলছে কি নাম? বলছে আব্দুল জুব্বার। বলছে এতে আব্দুলও নেই, জুব্বারও নেই, শুধু বুধবার লেখা আছে। এই কি লেখা? শুধু বুধবার। তা ইয়ে কাকা বলছে আব্দুল বলে কোনো শব্দ নেই। বলছে না। তো বলছে জুব্বার। বলছে দুটোই একটা নেই। বলছে আল্লাহ আমি একদিন বুধবার না বাক্স তুলে রেখেছি, শুধু বুধবার না বাক্স ভিতরে রেখেছে। কি বিপদ দেখেন। ওইটা নে বুধবার সারাতে সারাতে মাথা আগুন। এ বলছে 450, ও বলছে 350, ও বলছে সেই টাকি যেতে হবে, ও বলছে হাসনাবাদ যেতে হবে, ও বলছে বসিরহাট চৌমাথা যেতে হবে। বুড়ো শুধু ছুটছে। জামাই ফোন করে চাপবা তোমার জন্য একটা রাজহাঁস রেখেছি। বলছে বাপ তুই খেলে, আমার নাম আধার কার্ডে নেই। বলছে তোমার নাম কিছু নেই। বলছে না আব্দুল নি জুব্বার নেই। বলছে তা কি লেখা? বলছে শুধু বুধবার। বলছে না কথা হলো, কথা বুঝতে পারেনি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি যে আধার কার্ড কবরে জিজ্ঞাসা করবে না, আই কার্ডের কথা জিজ্ঞাসা করবে না। কবরে বলবে সূরা ফাতিহা ভুল করেছিলিস কেন, সূরা ইখলাস ভুল করেছিলিস কেন। এগুলো ওজন অ্যাকশন হবে। আল্লাহর কসম যদি সহি করে শেখেনি নামাজ সহি হবে। নামাজে যদি সূরা কেরাত ভুল হয় ওজন আল্লাহ পাকের গজব হবে। অনেক সময় নাই, আমি গুনাহগার, আর মাত্র 15 মিনিট থাকবো। 12টা পর্যন্ত আমার টাইম। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। না না আমি এই শোনেন আমি কি বলতে, আমি একটা কথা বলি শোনেন। সে আমি বুঝতে পেরেছি। আবার আমার এই প্রত্যেক দিন দুটো করে মাহফিল কম করে আমার থাকে। আমার এই ভাই আমজাদ মাওলানা, ওর আব্বা, ভার আব্বা আমার হাতে তুলে দিয়ে গেল যে আমার বাচ্চাটা তুই দেখিস বাপ। এই এতগুলো মিডিয়ার সামনে বলছি আমি, আমার কিন্তু অনেক বয়স বলো। আমি একটু আগে বলছিলাম 5টা নাতিপুতি, একটা ছেলে এবছরে মুফতি কমপ্লিট করলো, দোয়া করবে। তো 2-3টে করে জলসা। তো শোনেন, কাল দুপুর বেলা একটা জলসায় নবীর মেম্বারে বসে বলছি, দুপুরে একটা আছে, রাতে একটা আছে।
বড় বড় জলসা, সেজন্য আমার শরীরটা খারাপ, আর আমি যদি আবার টানি অসুবিধা হয়ে যাবে। এখান থেকে বাড়ি যাব, সকালবেলা মাদ্রাসা আছে, 120 জন মেয়ে ছেলে আছে, তাদেরকে দেখতে হয় সকালবেলা করে, তাহলে ঘুমটাও গন্ডগোল। সেই জন্য রাত্রে যদি 2 ঘন্টা ঘুমাতে পারি শরীরটা একটু সুস্থ হবে। মাদ্রাসাতুল বানাত, মাদ্রাসায় পড়াতে হবে। মাদ্রাসাতুল বানাত, সাউতুল কোরআন লিল বানাত, ওই মাদ্রাসা 7000 স্কয়ার ফিট ছাদ আছে। দোয়া করবেন আল্লাহ যেন কবুল। এই তো আমি জাইদাতুল বানাতে, জাইদাতুল বানাত আমি তো সব জানি, পুরানো লোক আমার শেখাতে হবে। হ্যাঁ, এই দেখেন আপনাদের জলসার চাঁদা কালেকশন আছে, সেদিকে আবার যেতে হবে আধা ঘন্টা মতো, বুঝতে পারছেন না? ওটা আমি করবো, চাঁদা তুলতে হবে সেইটা তো আধা ঘন্টা বলছি, তো 15 মিনিট তো আমি আধা ঘন্টা তো বলছি। দেখেন কি হবে আধা ঘন্টা, আপনি বললেন এই 15 মিনিট আর 15 মিনিট আধা ঘন্টা, আমি আধা ঘন্টাই বলবো ইনশাআল্লাহ। শোনেন, তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের কাছে মনে হলো খুব কম সময় হলো। যাই হোক, ইমানদারের ইমানি আলোচনা শুনতে শুনতে সময় কেটে যায়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ইমান ওয়ালা করে জুমার দিনে রমজান মাসে আল্লাহ যেন মউত দেন, বলেন আমিন। ভাই, রমজান মাসে যারা মরবে এদের কবরে আযাব হবে না, হবে না, হবে না। কতদিন? কিয়ামত পর্যন্ত হবে না। কতদিন হবে না? কিয়ামত পর্যন্ত। আর কাফের যদি রমজান মাসে মরে 30 দিন, কাফের যদি রমজান মাসে মরে 30 দিন কবরে আযাব হবে না। আর মা বাপের জবাই করতে যদি রমজান মাসে মরে 30 দিন ওর কবরে আযাব হবে। আর যদি মুসলমান রমজান মাসে মরে যে কোনো বারে, শুক্রবার হোক, শনিবার হোক, রবিবার হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, যদি রমজান মাসের ভিতরে যে কোনো দিনে যদি মরে, যদিও গুনাহগার হয়, এর কবরে আযাব কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলে, গুনাহগার মানে কাফের না, হয়তো নেকি কম গুনাহ বেশি। রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত এর কবরে আযাব মাফ থাকবে, কারণ এ অফারের মাসে মরেছে। রমজান মাস কিসের মাস? অফারের মাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, ওয়াজও হবে হালকা, গজলও হবে একটা আধা। আমি আপনাদের মন দেখে বুঝতে পেরেছি আপনারা নাবালক দিকে আছেন। আল্লাহ পাক আপনাদের ঈমানে তারাক্কি দেন, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেন। মানে এত ঠান্ডা মেজাজে বসে এত সুন্দর মাহফিলে চুপচাপ মেরে বসে থাকা, আলোচনা শোনা খুব কম জায়গায় আছে। আপনাদের ভিতরে ঈমান আছে। তো আমি একজন ঈমানদারের কাছে একটা কথা বলবো, একজন এই মাহফিলটাকে চালানোর জন্য আগামী বছরে একা 20 কেজি গোশত বলবেন, গরু দিতে হবে না। একজন ব্যক্তি 20 কেজি গোশত বলবে, প্রথমে আমি তার জন্য হাত তুলে দোয়া করব, মুসাফির হালতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, আমি মুসাফির। একজন 20 কেজি গোশত বলতে পারবেন যে হুজুর আমি 20 কেজি গোশত দেব, একজন। 1 বছর পরে আমি দোয়া করব তার নাম ধরে, প্রথমে তার নাম ধরে একটু হাত তুলে দোয়া করব যে হুজুর আল্লাহর কোরআন শুনেছি, হাদিস শুনেছি, খুব ভালো লেগেছে। আমি আমার আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, সত্যি হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হওয়ার জন্য 20 কেজি গোশত দেব সামনে বছর। আছেন একজন ধনী ব্যক্তি, এ পাড়ায় দিনের বেলা আসেনি, রাতের বেলা ঢুকেছি, কে ধনী কে গরিব জানিনি। একজন জান্নাতি যুবক, একজন ব্যবসায়ী, একজন ধনী 20 কেজি গোশত বলতে পারবে। 20 কেজি, আরে 20 কেজি গোশতের কত দাম? বেশি দাম না তো? 4000 টাকা ধরেন,